ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক পুলিশ। তো আজকে তোমাদের ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস ক্লাস নাম্বার 2 এর আগে একটি ক্লাস হয়ে গেছে। আমরা এর একটা প্লেলিস্ট বানিয়ে ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর আই বাটনে দিয়ে রাখবো। তোমরা কিন্তু যারা আগের ক্লাসটি করনি তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসটা করবে। এবং গত ক্লাসে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক ছিল, এর জন্য কোশ্চেনটি ছিল যে রামচরিত মানস কে লিখেছেন। রামচরিত মানস কে লিখেছেন? তোমরা এর মধ্যে অনেকেই সঠিক উত্তর করেছো যে তুলসী দাস, তিনি কিন্তু রামচরিত মানস লিখেছেন। আজকেও তোমাদের কিন্তু 30 কোশ্চেন করানো হবে। 30 কোশ্চেনের মধ্যে তুমি প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং ভিডিও শেষে অবশ্যই তুমি কমেন্ট করে জানিয়ে দেবে যে আজকে এই 30 কোশ্চেনের মধ্যে তোমার কয়টি প্রশ্নের উত্তর সঠিক হলো। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, কে শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন? কে শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন? তো দেখো, 4টি অপশন রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে। তো দেখো, অপশন বি গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং, তিনি কিন্তু শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন। ডিটেলসে দেখবো একটু। শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন গুরু গোবিন্দ সিং। তিনি শিখদের দশম গুরু। এটা মনে রাখবে যে গুরু গোবিন্দ সিং তিনি ছিলেন কিন্তু শিখদের দশম গুরু এবং তিনি 1699 সালে খালসা প্রতিষ্ঠা করেছিলেন, যা শিখদের একটি কিন্তু সামরিক আধ্যাত্মিক সম্প্রদায় হিসাবে চিহ্নিত করে। পরবর্তী প্রশ্ন দেখব, কুশাসনের অজুহাতে কোন রাজ্যের শাসক ব্রিটিশ দ্বারা ক্ষমতাচ্যুত হন? কুশাসনের অজুহাতে রাজ্যের কোন শাসক ব্রিটিশ দ্বারা ক্ষমতাচ্যুত হন? তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অযোধ্যা। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যের শাসক ওয়াদিদ আলী শাহকে ব্রিটিশরা ক্ষমতাচ্যুত করে এবং 1856 সালে লর্ড ডালহৌসি অযোধ্যাকে ব্রিটিশের সাম্রাজ্যের সাথে যুক্ত করেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে কোন অরণ্যে মস এবং লাইকেন দেখা যায়? কোন অরণ্যে মস এবং লাইকেন দেখা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক হবে কিন্তু অপশন বি তুন্দ্রা। মস এবং লাইকেন দেখা যায় তুন্দ্রা অরণ্যে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে অস্থি সম্বন্ধীয় বিজ্ঞানকে কী বলে? অস্থি সম্বন্ধীয় বিজ্ঞানকে কী বলে? তো মনে রাখবে অস্থি সম্বন্ধীয় বিজ্ঞানকে বলে কিন্তু অ্যাস্টিওলজি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, অস্টিওলজি হলো হাড় এবং তাদের গঠন এবং তাদের কার্যকারিতার বৈজ্ঞানিক এবং শরীরবৃত্তীয় অধ্যয়ন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, এইডস রোগের জীবাণু বহনকারী HIV ভাইরাস কোন পরীক্ষার দ্বারা শনাক্ত করা যায়? এইডস রোগের জীবাণু বহনকারী HIV ভাইরাস কোন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়? তোমরা রাখবে এলিজা টেস্টের মাধ্যমে কিন্তু তা শনাক্ত করা যায়। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, মণিপুরের নতুন রাজ্যপালকে? তোমাদের বলে রাখি, আমরা গত 9 তারিখে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে বলা রয়েছে কে কোন পদে। 10ই জুন পর্যন্ত সমস্ত আপডেট কিন্তু করা রয়েছে। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু এই প্রশ্নগুলি কভার করা রয়েছে। তোমরা রাখবে এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা রাখবে অজয় কুমার ভাল্লা হচ্ছেন কিন্তু মণিপুরের নতুন রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন দেখব, লাল ও সবুজ রং মেশালে কী রং পাওয়া যাবে? লাল ও সবুজ রং মেশালে কী রং পাওয়া যাবে? তোমরা রাখবে লাল এবং সবুজ রং মেশালে কিন্তু হলুদ রং পাওয়া যাবে। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হলো? নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হলো কোনটি? তো দেখো, এখানে অপশন রয়েছে তাপ, সময়, কার্য এবং কৌণিক ভরবেগ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কৌণিক ভরবেগ এবং বাকি যে তিনটি রয়েছে সেই তিনটি কিন্তু স্কেলার রাশি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন? ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে
রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন? তোমরা রাখবে আর্টিকেল 164। পরবর্তী প্রশ্ন, কোন ধারায় রাষ্ট্রপতি রাজ্যে অনুশাসন জারি করতে পারেন? তোমরা রাখবে 356 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতি যে কোনো রাজ্যে অনুশাসন জারি করতে পারেন, যা রাষ্ট্রপতি শাসন নামে পরিচিত। ওকে, তো দেখো এখানে বলা রয়েছে ভারতীয় সংবিধান রাষ্ট্রপতি রাজ্যে অনুশাসন জারি করতে পারেন ধারা 356 অনুসারে, যা রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা স্টেট এমার্জেন্সি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন একটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নাও। সম্প্রতি খবরে এসেছে দেশের প্রথম ত্রিভুবন সমবায় বিশ্ববিদ্যালয় কোথায় শুরু হবে? সম্প্রতি খবরে দেশের প্রথম ত্রিভুবন সমবায় বিশ্ববিদ্যালয় কোথায় শুরু হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গুজরাট। গুজরাটে কিন্তু দেশের প্রথম ত্রিভুবন সমবায় বিশ্ববিদ্যালয় তৈরি হবে। এখানে মূলত সমবায় যে গুলো রয়েছে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে এখানে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন হলো? উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন হলো কোনটি? তোমরা রাখবে উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন হচ্ছে কিন্তু 22শে ডিসেম্বর। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হলো 21শে জুন। ঠিক আছে, ছোট দিন 22শে ডিসেম্বর এবং বড় দিন 21শে জুন। পরবর্তী একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারেও এই প্রশ্নটি এসেছিল, যে বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কী? বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি? তোমরা রাখবে বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হচ্ছে কিন্তু কমলাকান্ত। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং মনে রাখবে এই যে অনিলা দেবী নামটি রয়েছে এটি কিন্তু শরৎচন্দ্রের ছদ্মনাম। ঠিক আছে, শরৎচন্দ্রের ছদ্মনাম হচ্ছে কিন্তু অনিলা দেবী, মনে রাখবে কিন্তু। পরবর্তী প্রশ্ন, FAO এর সদর দপ্তর কোথায়? FAO এর ফুল ফর্ম কি? তোমরা রাখবে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশনস। এই হচ্ছে কিন্তু FAOর ফুল ফর্ম। এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা রাখবে রোমে কিন্তু এর সদর দপ্তর অবস্থিত। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, যে ক্লোরোফ্লুরো কার্বন উৎপাদন কমানোর জন্য কবে মন্ট্রিল প্রোটোকল সই করা হয়? ক্লোরোফ্লুরো কার্বন উৎপাদন কমানোর জন্য মন্ট্রিল প্রোটোকল কবে সই করা হয়? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে 1987, অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 1987 কিন্তু এই মন্ট্রিল প্রোটোকল সই করা হয়। এখানে দেখো মন্ট্রিল প্রোটোকল মূলত 1987 সালে স্বাক্ষরিত হয়, কিন্তু এটি কার্যকর হয় কবে? তো দেখো কার্যকর হয় কিন্তু 1989 সালে। ঠিক আছে, এটি মূলত এই প্রোটোকলের মূল লক্ষ্য ছিল ওজোন স্তরকে ক্ষয়কারী রাসায়নিক পদার্থের ব্যবহার কমানো এবং ওজোন স্তরকে রক্ষা করার জন্য। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পিঞ্জর বইটির লেখককে? পিঞ্জর বইটির লেখককে? অমৃতা প্রীতম হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, ডিটেলসে দেখো এটি একটি কিন্তু পাঞ্জাবি উপন্যাস, যা 1950 সালে প্রকাশিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো একটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সম্প্রতি কখন ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ দিবস পালিত হয়েছিল? সম্প্রতি কখন ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ দিবস পালিত হয়েছে? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? অপশন ডি, 23শে মার্চ কিন্তু সম্প্রতি ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ দিবস পালিত হয়েছে। 1931 সালে ব্রিটিশ সরকারের আদেশে তাদের কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এবং এই যে 2025-এ 23শে মার্চ সেটি কিন্তু 94তম কিন্তু শহীদ দিবস পালন করা হলো। পরবর্তী প্রশ্ন দেখে নেব, ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে এর কারণ কি? ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে এর কারণ কি?
তো মনে রাখবে ভাষাগত এবং অঞ্চলগত বৈচিত্র্যের কারণে কিন্তু ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব, নিরক্ষীয় অঞ্চল কোন মহাদেশে ব্যাপক বিস্তৃত? নিরক্ষীয় অঞ্চল কোন মহাদেশে ব্যাপকভাবে বিস্তৃত? তো মনে রাখবে সবথেকে বেশি হচ্ছে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায়। যেহেতু এখানে দুটি অপশানই দেওয়া রয়েছে, তো সবথেকে বেশি রয়েছে আফ্রিকাতে। কিন্তু যদি তোমাদের আফ্রিকা অপশান না থাকে তাহলে কিন্তু তোমরা যদি দক্ষিণ আমেরিকা করো তাহলেও কিন্তু তোমার উত্তরটি সঠিক হবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নিরক্ষীয় অঞ্চলে প্রধান জীবিকা কী? নিরক্ষীয় অঞ্চলে প্রধান জীবিকা কী? তো মনে রাখবে ক্রান্তীয় শস্য উৎপাদন হচ্ছে কিন্তু নিরক্ষীয় অঞ্চলের প্রধান জীবিকা। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয়কে? ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয়কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ফ্রান্সিসকো ডি আলমেইডা হচ্ছে কিন্তু ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয়। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, যে বিজয়নগর রাজ্যে নায়ক বলা হতো কাদেরকে? বিজয়নগর রাজ্যে নায়ক বলা হতো কাদেরকে? কী হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু নির্দিষ্ট অঞ্চলের সেনাধ্যক্ষদের। কোন কোন অঞ্চল? তো মনে রাখবে এই বিজয়নগর রাজ্য নায়ক শব্দটি ব্যবহার করা হতো তেলুগু এবং কন্নড় অঞ্চলের সামরিক প্রধানদের বোঝাতে। অপশন এখানে কিন্তু বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পদার্থের পরিমাণের একক হলো? পদার্থের পরিমাণের একক হলো কি? তোমরা রাখবে অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মোল হচ্ছে কিন্তু পদার্থের পরিমাপের একক। পরবর্তী প্রশ্ন দেখব, অ্যাস্ট্রোনমিক্যাল একক বলতে কাদের মধ্যেকার দূরত্ব বোঝায়? এক অ্যাস্ট্রোনমিক্যাল একক বলতে কাদের দূরত্ব বোঝায়? তোমরা রাখবে পৃথিবী ও সূর্যের দূরত্বকে কিন্তু এক অ্যাস্ট্রোনমিক্যাল একক বলতে বোঝানো হয়েছে। এক অ্যাস্ট্রোনমিক্যাল একক বলতে সাধারণত পৃথিবী ও সূর্যের গড় দূরত্বকে বোঝায়। একে প্রায় 150 মিলিয়ন কিলোমিটার বা 93 মিলিয়ন মাইল হিসাবে কিন্তু পরিমাপ করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সিল এর কত সালে স্থাপন করা হয়? তো এটি স্থাপন করা হয় কত সালে? তো এটি কিন্তু স্থাপন করা হয় 1973 সালে। ঠিক আছে, এই সেলের ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, যা 24শে জানুয়ারি 1973 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, কে ইকোনমিক সার্ভে প্রকাশ করেন? কে ইকোনমিক সার্ভে প্রকাশ করেন? তোমরা রাখবে অর্থমন্ত্রক। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থমন্ত্রক কিন্তু ইকোনমিক সার্ভে প্রকাশ করেন। পরবর্তী প্রশ্ন, নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? তোমরা রাখবে তিনি একজন ছিলেন কিন্তু সুফি সন্ন্যাসী। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সুলতানি আমলে ইকতা বলতে কী বোঝাতো? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদানকে কিন্তু ইকতা বোঝাতো। দেখো বিস্তারিত একটু, সুলতানি আমলে ইকতা বলতে এক ধরনের ভূমিদান বোঝাতো, যেখানে একজন শাসক তার সেনাধ্যক্ষ বা অভিজাতদের নির্দিষ্ট ভূখণ্ড বা ইকতা প্রদান করতেন, যার বিনিময়ে তারা সেই ভূখণ্ড থেকে রাজস্ব সংগ্রহ করত এবং সুলতানের সামরিক এবং প্রশাসনিক কাজে সাহায্য করত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভূপৃষ্ঠের গড় উষ্ণতা কত? ভূপৃষ্ঠের গড় উষ্ণতা কত? তোমরা রাখবে ভূপৃষ্ঠের গড় উষ্ণতা হচ্ছে কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতে জিএসটি সূচনা হয় কোন সংশোধনী দ্বারা? ভারতে জিএসটি সূচনা হয় কোন সংশোধনী দ্বারা? তোমরা রাখবে 101তম সংশোধনীর মাধ্যমে কিন্তু জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কিন্তু এটি সূচনা হয়।
দেখে নাও, জিএসটি 101তম সংশোধনী আইন হিসাবে চালু করা হয়েছিল। এটি সংবিধান সংশোধনী বিল 122তম সংশোধনী বিলের মাধ্যমে নতুন কর ব্যবস্থা ভারতে প্রয়োগ করা হয়। ঠিক আছে, 2016 থেকে, এপ্রিল 2016 থেকে। তো আজকের হোমওয়ার্কের কোশ্চেন তোমাদের কী দেওয়া রয়েছে দেখো, ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? 4টি অপশন দেওয়া রয়েছে, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা এবং কেরালা। ভারতের এই 4টি রাজ্যের মধ্যে ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে গঠিত সেটি কিন্তু এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেবে। এবং তোমাদের বলে রাখি, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা নতুন দর্শক, যারা ডব্লিউপি, কেপি, ডব্লিউবি এসএসসি, ডব্লিউবি পিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যে কোনো জব নোটিফিকেশান, ক্লাস সমস্ত কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।